হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। শুনছি আমরা সবাই। জি ম্যাম, আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম, সেটা হলো অ আমি বিয়ে করছি আজকে প্রায় ১২ বছর। হুম, হুম। তো আমি ১ম এ যখন আমার ১ম বাচ্চা হয়, তখন আমার অবস্থা খুব ভালোই ছিল। আচ্ছা। তো হচ্ছে কি এখন 2nd টাইম বা 3rd টাইম আমার ৩য় বাচ্চা এখন। হুম। তো আমার অবস্থা এখন খারাপ না। তবে মানে প্রথমার্ধে যে ভালো অবস্থাটা ছিল, সেখান থেকে একটু কিছুটা কমে আসছে। কারণ আচ্ছা, আচ্ছা। ইনকাম একটা লিমিট হয়ে গেছে আর খরচটা বেড়ে গেছে। আচ্ছা। তো এই বিষয়গুলো নিয়ে আমার ওয়াইফ জানে যে যখন আমার হাতে টাকা থাকে তখন আমি তাদের পর্যাপ্ত চাহিদা ফিল আপ করার চেষ্টা করি, কিন্তু এই মুহূর্তে আমি পারছি না, এতে সে যথেষ্ট অস্বস্তি বোধ প্রকাশ করতে। কিন্তু সে জানে যে আমার কাছে টাকা আসলে আবার আমি মানে স্বাভাবিক করবো আর কি। হুম। এগুলো হচ্ছে কি একটা পর্যায়ে গেলে আমি যখন ফিজিক্যালি তার সাথে মিশতে যাই, ঠিক তখনই সে আমার এই সমস্যাগুলো উপস্থাপন করে। তো এতে কোন আমি সময় একটুখানি মানে আরেকটু যদি বললে জি, ভালো জি। হয়? তো কোন আমি সময়? যখন আমরা যখন স্বাভাবিকভাবে যখন আমি তার সাথে মিশতে যাই, আচ্ছা। তখন সে মিশতে আমার যাওয়া এই মানে শারীরিক সম্পর্ক? জি, 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 জি আচ্ছা, ম্যাম, আচ্ছা। জি। ওকে। তখন সে আমার এই সমস্যাগুলো মানে অভাবের বিষয়গুলো উপস্থাপন করে যে আমার এটা ওকে। প্রয়োজন আচ্ছা, ছিল, আচ্ছা। তুমি হুম, এটা প্রয়োজন ছিল, এটা পারো না, এই পারো না। এই হুম, বিষয়গুলো আমি মানে যতটুকু মানসিক চরমভাবে তখন একটু অস্বস্তি বোধ করি। হুম, আমি হুম, বোঝানোর চেষ্টা করি যে আসলে তুমি এই আমার আপত্তিগুলো, তোমার এই আপত্তিগুলো আমায় আগে পরে তো বলতে পারো। হুম, এই হুম। মুহূর্তে বলা কি প্রয়োজন? হ্যাঁ, তারপরে সেটাই। সে ওই মুহূর্তে এটা উপস্থাপন করে খুব পরিমাণ বেশি। একটা পর্যায়ে আমি অস্বস্তি বা বিরক্ত হয়ে তার থেকে ৫ দিন, ৭ দিন, ৮ দিন দূরে থাকি। আচ্ছা। এই দূরে থাকাতে সে এই কথা বলে না যে মানে কেন দূরে আছো? হুম, মানে তার মানে ওই ফিলিংসটা থাকে না। আমার প্রতি যে হাসব্যান্ড হিসেবে যে দায়িত্ব, ওগুলো খুব বেশি প্রকাশ করে না। হুম। তার ধারণা হলো এরকম যে তুমি মদ খাও কি করো না করো, তুমি আমার জন্য একটা গিফট নিয়ে আসবা, এটাই উত্তম। তা আমি চাচ্ছি যে না, আমি মানে তোমার গিফট না দিতে পারলাম, যে তোমার সাথে ভালো আচরণ করার মানসিকতা রাখি, মানে ভালো থাকার চেষ্টা করি, এটা সে চাচ্ছে না। মানে বিলাসিতার মানসিকতাটা তার ভিতরে একটু বেশি ম্যাম। আচ্ছা। জি ম্যাম। মানে মানে বিলাসিতা বলতে আমরা কি বোঝাচ্ছি? বিলাসিতা বলতে যেমন মানে আমার এটা প্রয়োজন ছিল, আমার একটা কানের দুল পছন্দ হয়েছে, আমার এই আচ্ছা। জামাটা পছন্দ হয়েছে। আসলে ওর মানে পরিমাণ প্রয়োজন নাই, জামা আছে, প্রয়োজন আছে, মানে হুম, তারপরে চাচ্ছে হলে ভালো হইতো, এই হুম। ইত্যাদিগুলো আর কি। আচ্ছা, আচ্ছা। ওকে। মানে আর যেহেতু মানে চাহিদাগুলো অনেক সময় পূরণ করা যাচ্ছে না, সেখান থেকে রাগ থেকে সে মানে ওই যখন আমরা আরেকটু ঘনিষ্ঠ হচ্ছি তখনই তার এই কথাগুলো জি, জি। বলে এখন দিচ্ছে আমি আরকি। আমি হুম, অনেক সময় বলি, আমি আমি আমার ওয়াইফ আবার শিক্ষিতা, ডিগ্রি পাস। হুম, আমি অনেক সময় বলি যে তুমি এই বিষয়গুলো কি আগে পরে বলা যায় না? হুম। হ্যাঁ, তারপরও ওই সময় তখন উনি উপস্থাপিত কি হয়। বলেন এই কথাটা বলার পরে? মানে তোমার এই সময় মানে মনে হয় যেন ওই সময় মানে তার বলার একটা সুযোগ। আচ্ছা, মানে এটা তখন বুঝাতে মানে এই চাচ্ছে আর কি। কথাগুলো তুমি আগে পরে বলতে পারো? এটা বলার পরে স্ত্রীর উত্তরটা কি থাকে? উনি কি কিছু ওনার বলেন? ওর উত্তর থাকে যে তোমারে অন্য সময় বললে তুমি শুনবা না। এখন তুমি আচ্ছা। শুনবা, কারণ এখন তোমার প্রয়োজন আছে। ওকে। আচ্ছা, আচ্ছা। বুঝতে পারছি। মানে জি, একটু দুর্বল জায়গাতে আরেকটু আঘাত করে ফেলছে আরকি। মনে হচ্ছে হুম, যেন এমন আর ওকে। কি। এবং তাতে আর করে সেই সম্পর্কটাও বাধাগ্রস্ত হচ্ছে তো? অনেকটাই হুম, বাধাগ্রস্ত। তখন আমি যদি ফিরে আসি, তাহলে সে মনোকষ্ট পাবে। আর আমিও হয়তো মানে আমার মানসিকতা এরকম, তখন ফিরে আসলে আমি দেখা গেছে ১-২ মাসও তার সাথে হয়তো কথা বলব না। হুম। না তুমি মানে আমার এই আচরণটা কেন করতেছো? এটা আমার ভিতরে খুব কষ্ট দেয় ম্যাম। আচ্ছা। এবং কথা যখন বন্ধ রাখা হচ্ছে তখন কি সে চেষ্টা করে উম যোগাযোগ করতে বা হ্যাঁ, কথাটা আবার শুরু করতে? যোগাযোগ করতে বলতে আমরা বাসার ভিতরে থাকি, কথা হয়তো কম বলি। আমি বাচ্চাদের সাথে কথা বলি। ও বাচ্চাদের সাথে কথা বলে, প্রয়োজনগুলো বাচ্চাদেরকে বলে, আমি আমার মতো করে চলি। এতটুকুই আরকি। মানে স্ত্রীর পক্ষ থেকে আর রিকানেক্ট করার চেষ্টাটা হয় না? না, না, না। আচ্ছা। পরে জাস্ট কথাটা আবার শুরু হয়, দুজনের কথা হ্যাঁ, বলা হয়ে শুরু হয়। যায় শুরু, হুম। একসাথে থাকতে থাকতে কথা শুরু হয়ে যায়। ওকে। বাচ্চা কতজন যেন? আমার বাচ্চা ৩ জন না। ৩ জন। বয়স কত ওদের? ১ম বাচ্চার বয়স ১১ বছর আর হুম। লাস্ট বাচ্চার বয়স ৪ বছর। ৪ বছর। মাঝখানের জন? মাঝখানের জন ৬ বছর বা ৬.৫ বছর। ৬, ৪। একটু ঘন ঘন মনে হচ্ছে না? শেষের দুজন তো খুব তার অল্প। ১১, ৬ আর ৪। হ্যাঁ, মানে শেষের দুজন একটু কাছাকাছি বয়স আরকি। জি, জি, তাই তো? জি।
তাহলে প্রশ্নটা একটু জানলে ভালো হয়। আজকের জন্য প্রশ্নটা কি হলো ম্যাম, মানে আমার প্রতি মনে হয় যেন আন্তরিকতার গ্যাপ। হ্যাঁ, সেটা তো অবস্থানটা শুনছি, আমাদের কাছে প্রশ্নটা কি? মানে এটা কি, আমি মানে পরিত্রাণের উপায়টা কি, আমি তাকে কিভাবে বোঝাবো যে না। আচ্ছা, কিভাবে বোঝাবো স্ত্রীকে? ওকে, একটুখানি লাইনে থাকতে হবে, আমাদের অতিথিদের প্রশ্ন আছে নিশ্চয়ই, একটু লাইনে থাকতে হবে। আচ্ছা, আপনি বলছিলেন যে ইয়ের কথা, আর্থিক অসচ্ছলতার কথা, এটা কত বছর ধরে আপনার হচ্ছে? ম্যাম আর্থিক অসচ্ছলতা বলতে কি, মানে ও তো ওই প্রভাবিত না, ধরেন যেটা আমার প্রয়োজন নাই সেটা যখন আমার থেকে কিনতে চায় বা চাইতে চায়, তখন আমি বলি যে এটা খুব বেশি প্রয়োজন নেই, কেন নিচ্ছ, কারণ আমি এই টাকাগুলো দিতে অন্য কিছু করতে পারি। আচ্ছা, আরেকটু জানতে চাচ্ছি, আপনাদের যেহেতু 12 বছরের সম্পর্ক, আপনার ওয়াইফের ভিতরে বলছিলেন যে একটু বিলাসিতার ছোঁয়া আছে, সো এটা কবে থেকে দেখছেন? প্রথম থেকে নাকি ইদানিং বেড়ে গেছে? মনে হচ্ছে ইদানিং, মনে হচ্ছে। বলতে কতদিন ধরে? ধরেন 2-3 বছর। আচ্ছা, এই সময়টাতে আপনার বয়স এবং আপনার ওয়াইফের বয়স কত? আমার বয়স 42 কি 43, আর আমার ওয়াইফের বয়স 30 কি 32। আচ্ছা, ওকে, ঠিক আছে। তার মানে অলমোস্ট 10 ইয়ার্স অ্যাপার্ট না? ওকে, একটু লাইনে থাকতে হবে। আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে, যে আপনি বলছিলেন আপনার ওয়াইফ কে যখন বলেন যে, আপনি যখন বলেন যে তুমি এখন কেন এটা জিজ্ঞেস করছো, উনি তখন পাল্টা বলছেন যে তোমার এখন প্রয়োজন, তুমি এখন শুনবে, সেজন্যই বলছি। তো উনি যে দাবিটা করছিলেন, আপনি কি ইউজুয়ালি সেই দাবিটা কি পূরণ করে দেন? দাবিটা মানে যতটুকু সম্ভব ততটুকু তো চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, মানে উনি যে ওই সময়ে প্রশ্ন এই দাবিটা তোলেন এবং পরে দেখা যায় যে আপনি হয়তো বিরক্ত হয়ে যাচ্ছেন, রেগে যাচ্ছেন, মন খারাপ হচ্ছে, কথা বন্ধ থাকছে। আমি রাগে যাচ্ছি না, তবে আমি মনে মনে মন খারাপ হচ্ছে, মন খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু পরবর্তীতে আপনি যখন দাবিটা আবার পূরণ হয়ে যাচ্ছে, তখন আবার সম্পর্কটা আবার স্বাভাবিক হচ্ছে। জি জি, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। অনেক অনেক ধন্যবাদ। আমাদের বোঝা যাচ্ছে যে খুব মনোকষ্টের ভেতর দিয়ে যেতে হচ্ছে। আমাদের অতিথিরা আলোচনা করবে, একটু শুনলে ভালো হয়, কেমন? ওকে, তুমি শুরু করবে আগে। আচ্ছা, ওয়াইফের কাছ থেকেও শুনতে পারলে ভালো হতো। হ্যাঁ, আমরা এই সুযোগটা আজকাল পাচ্ছি না আসলে। একটা জিনিস ভালো যে ছেলেরা এখন তাদের মনের কষ্টের কথাগুলো শেয়ার করছেন, এটাও খুব, আজকে যে 3টা কল আসলো। ওয়াইফের কথাটা বলছিলাম কারণ উনি যেহেতু স্যার যে প্রশ্নটা করলেন যে তুমি এই সময়টাতেই আমার কথা শুনবে, আদারওয়াইজ শুনবে না, তো একটু আমার কাছে মনে হচ্ছে শারীরিক সম্পর্ক ছাড়াও মনের সম্পর্কের জায়গাটাতে হাজব্যান্ড ওয়াইফ একটু আপনার জায়গা থেকে, ওনার জায়গা থেকে উনি যদি একটু ইনিশিয়েটিভ নেন, এবং যেটা হয় যে আমরা সন্তান নেই, উনি ফার্স্টেই যখন বলছিলেন 3টি সন্তান আছে এবং আর্থিক অসচ্ছলতা, তখন ওনার ক্ষেত্রে না, ওভারঅল আমার মনে হচ্ছিল যে আমরা আসলে কেন সন্তান নিচ্ছি। অসচ্ছলতা সে বলছে না, একটু বলেছিলেন প্রথম দিকে। হ্যাঁ, যাই হোক, তো হ্যাঁ, মানে আমরা সন্তান কেন নিচ্ছি না বলছিল যে অসচ্ছলতা বলবো না এটাকে, কিন্তু স্ত্রীর এখন চাহিদাটা বেড়ে গেছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। বিলাসিতা, সো ওইটাই আর কি, যে থাকে না যে অনেক সময় 3টা সন্তানকে যখন লালন পালন করছেন, ওয়াইফ কিন্তু মা হিসেবে টায়ার্ড হয়ে যান, এবং ওই সময়টাতে দেখা যায় যে আমাদের মেয়েদের কিন্তু আত্মবিশ্বাস কমে যায়, অনেক সময় বিষণ্ণতার ভিতর দিয়েও যায়। সো ওই জায়গাটাতে হাজব্যান্ডরা অনেক সময় জানতে চায় না আসলে আমার ওয়াইফ কেমন আছেন। অবভিয়াসলি উনি ওনার সম্পর্কটাকে প্রাধান্য দিচ্ছেন। আমি বলবো যে শারীরিক সম্পর্কের আগে ওনার সাথে একটু কথা বলা, ওনাকে একটু শোনা। অনেক সময় আমরা শুনতে গিয়ে অনেক বেশি পরামর্শ দিই, পরামর্শ না দিয়ে তার ওয়াইফের কি কি সমস্যা হচ্ছে বা তিনি কেমন আছেন, হ্যাঁ, এবং তার সাথে আত্মিক সম্পর্কটা, ভালোবাসার সম্পর্কটা যত ভালো হবে, তার ওয়াইফ কিন্তু ভালো ফিল করবে। এবং হতে পারে কিনা যে তার ওয়াইফ এই বিভিন্ন জিনিসপত্র কেনার মাধ্যমে নিজেকে একটু, থাকে না যে মানসিকভাবে একটু ভালো থাকছেন কিছুটা সময়, কারণ বিবাহিত জীবনে 12 বছর হয়ে গেলে একটা আমাদের মনোটোনাস লাইফ চলে আসে, একই জীবন, একই ইয়ে। সো সেই জায়গাটাতে একটু খেয়াল করা, এবং ওয়াইফের উপর অনেক বেশি দায়িত্ব পড়ে যাচ্ছে কিনা। অনেক সময় আমরা ভাবি যে বাচ্চা লালন পালন করার দায়িত্ব শুধু ওয়াইফেরই, সো সেই জায়গা থেকে ওয়াইফও টায়ার্ড হয়ে যাচ্ছেন কিনা।
তো একটু ওই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে মোর ইম্পর্টেন্ট। আরেকটা যেটা হচ্ছে যে নিজে চুপ হয়ে যাওয়া, অনেকদিন কথা না বলা, এটার ব্যাপারে বোধহয় একটু চিন্তা রিথিঙ্কিং করা যেতে পারে। কারণ আমি যদি চুপ হয়ে যাই তাহলে কিন্তু ওই পক্ষ আর কিন্তু উদ্যোগ নিচ্ছে না, তাতে করে একটা গ্যাপ হয়ে যাচ্ছে। তারা অন্য কথা বলছে, বাচ্চাদের সামনে হয়তো অনেক দুজনের সঙ্গে হয়তো মানে অন্যভাবে কমিউনিকেশন হচ্ছে, কিন্তু এই যে যে ব্যাপারটাতে ভদ্রলোক চুপ হয়ে গেলেন সেটা ওয়াইফকে কমিউনিকেট করতে পারলে ভালো হয়। শুধু মুখে না বললেও লিখিতভাবেও কিন্তু আমরা বলতে পারি যে আমি এটা নিয়ে খুব কষ্ট পেয়েছি, আমি এটা নিয়ে, আমরা কি এটা নিয়ে একটু কথা বলতে পারি কিনা, তাই না? সেটা আলোচনা না করে আবার কথাটা শুরু হয়ে যাচ্ছে, তাতে প্রবলেমটা কিন্তু ওখানেই থেকে যাচ্ছে। উই ডোন্ট গো ব্যাক টু দ্য প্রবলেম। সো এটাই আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটা একটু খেয়াল করা দরকার। আমি আপনাদের সাথে আরেকটা যেটা অ্যাড করব, আমার মনে হয় যেটা বলছেন মঞ্জিয়াও যেটা বলেছে খুবই এই জায়গাটা একটা মিসিং আছে, মানে শূন্যতা আছে। কেন বলবো, কারণ ওয়াইফ কিন্তু একটা খুব স্ট্রং মেসেজ দিয়ে দিয়েছে, তোমার এখন প্রয়োজন, এখন তুমি শুনবে। তার মানে কি, মানে অন্য সময় উনি শুনছে না, উনি অন্য সময় উনি ফিজিক্যালি আছেন বাট সাইকোলজিক্যালি নেই। ওয়াইফ এটা জেনে গেছে, 12 বছরের সংসারে এটা বুঝে গেছে যে ওনাকে তখনই কথা শুনবেন যখন ওনার প্রয়োজন। সো এটা ওই সময়টা ইন্টিমেট মোমেন্টেই উনি নিয়ে এসেছেন, বাট এটা কিন্তু অ্যাজ এ হোল মেসেজ। উনি আছেন পরিবারে কিন্তু ফিজিক্যালি হয়তো সাইকোলজিক্যালি নেই। এবং ওয়াইফ যখন ওনাকে পাচ্ছেন তখন এই দাবিগুলো বলছেন, উত্থাপন করছে। হ্যাঁ, ওয়াইফের ক্লান্তি আছে, অনেক কিছু আছে, জীবনটা 12 বছরের সংসার, ওনা এর বাইরেও অনেক কিছু চাহিদা আছে, কিন্তু উনি কিন্তু হাজবেন্ডকে পাচ্ছেন না। তো সেখানে আমার মনে হয় যদি উনি চাইলে এভাবেও কথা বলতে পারেন, আচ্ছা তুমি ওই সময় না বলে এখন বলো তুমি কি চাও, তুমি কি ভাবছো, তুমি কেমন আছো, তোমার কথা বলো, কাছে যাওয়া, সাইকোলজিক্যালি কাছে যাওয়া। তাহলে আমার মনে হয় এই কনফ্লিক্টটা, এই ইস্যুটা হয়তো উনি রিকভার করতে পারেন। আরেকটা বিষয় হলো, উনি কিন্তু ওয়াইফ যখন এই সময়টা দাবি করছেন, উনি কিন্তু সেই দাবিটা পূরণ করছেন। হ্যাঁ, সো এটাও কিন্তু রেইনফোর্সড হচ্ছে বিহেভিয়ারটা। তো ওয়াইফ জানে যে এই সময়টায় আমি যদি আমার কথাটা, দাবিটা উপস্থাপন করি, এটা পাওয়ার সম্ভাবনা, সেটা হচ্ছে না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে তো একটা মানে কানেকশনটা ওয়াইফ ওখানেও হয়ে গেছে। ওয়াইফ বিষয়টাকে এভাবে নিয়ে নিয়েছে যে এই সময়টায় আমি তাকে যদি চাই সেটা আমি পাবো, অন্য সময় আমি পাচ্ছি না। সো উনিও সেটা সেভাবেই অবলাইক করছেন, ওয়াইফের যেটা দাবি, উনি হয়তো একটা বিরোধ হচ্ছে, কথা বলছে না, বাট এক পর্যায়ে দাবি পূরণ হচ্ছে, আবার সম্পর্ক স্বাভাবিক হচ্ছে। সো এই সাইকেলের ভেতরেই ওনারা কিন্তু চলছেন। সেটাই, মানে এটা নিজেরা আসলে অন্য সময় আলোচনাটা করলে ভালো হয়।